এইভাবে আমার নবী দেখবেন আমলনামা বান্দার জোহর নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, বান্দা বেপরদা চলেছে, বান্দি বেপরদা চলেছে, বান্দার নামাজ নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, বান্দা হালাল রুজি করে নাই, হারামের মধ্যে লিপ্ত, বান্দা গানের মধ্যে লিপ্ত, বান্দা গান থেকে বিরত থাকে নাই, শুধু গান শুনেছে। আল্লাহর নবী বলবেন, এরে উম্মতেরা, তোদের জন্য আমার পিঠ আমি চাল্লের মতো যাত্রা করে ফেললাম, শুধু তোদের জন্য। আজ তোর আমার জন্য কি নিয়ে আসলি রে উম্মত? তোদের কি একটু মায়া হয় নাই? যে নবী আমি তোদের জন্য এত কষ্ট করলাম, আজ তোরা কি নিয়ে আসলি রে উম্মত? এরে দুনিয়ার মানুষ শুনো, ওই কিয়ামতের দিন ভয়াবহ হয়ে পড়ে উম্মতের দল, ওই কঠিন হালত কি হবে একটু চিন্তা করো। দুনিয়ার মধ্যে যতই করো আমার, যদি তুমি মরে যাও সব কিন্তু শেষ রে ভাই। ওই কিয়ামতের সময় আল্লাহর রাসূল বলেন আম্মা জান আয়েশাকে, ও আল্লাহর নবী, ওই কিয়ামতের দিন কিভাবে মানুষ থাকবেন? তখন আম্মা জান আয়েশা বলেন, ও তখন আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা শুনো, ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকিবে। আল্লাহর নবীর এই কথা বলার পর এবার আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর নবী, সবাই যদি উলঙ্গ থাকে তাহলে কি কেউ কারো লজ্জাস্থানের দিকে চাইতে পারবে কি? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে। ও আয়েশা শুনো, কেউ কারো লজ্জাস্থানের দিকে চাইতে পারবে তো দূরের কথা, নিজের গায়ে যেন কাপড় নাই ওই খবরে কোন বান্দা এবং বান্দিরই থাকবে না। আরে দুনিয়ার মানুষ কঠিন হালত, ওই কিয়ামতের কথা চিন্তা করো, আমার নবীর অনুসরণ করো। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভালোবাসো, এরপর নবীকে ভালোবাসো। যদি দুইটা কাজ করো, আল্লাহ বলেন তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, আল্লাহ বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এর দুনিয়ার মানুষ কেমন আমার আল্লাহ? আল্লাহ হলেন আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হলেন দয়ালু। ওই কিয়ামতের দিন যদি আমাকে আপনাকে যদি দয়া না করে তাহলে জান্নাতে যেতে পারবো না। এর দুনিয়ার মানুষ শুনো, নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। যদি দুনিয়ার মানুষ শুনো, তুমি তো দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে না, একদিন না একদিন মৃত্যুবরণ করবে। ও ভাই শুনো, তুমি যখন মরে যাইবা, মসজিদের চারওয়ালা পালকি এনে তোমাকে কবরের মধ্যে নিয়ে যাইবে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার সময় ওই কবরের মধ্যে সবাই তোমাকে কবরের মধ্যে রাখবে। রাখার সময় এক পর্যায়ে এক ব্যক্তি তোমাকে ওই কবরের ভিতরে গিয়ে তোমার মুশকিটা খুলে দিবে, মুখের মুশকিটা খুলে দিবে। আর ওই সময় খুলে দেওয়ার সময় ওই মাইয়িত মনে করবো সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তিটা যখন মুশকিটা খুলে দিবে, দেওয়ার সময় ওই ব্যক্তিটাও লাফ দিয়ে কবর থেকে উঠে পড়বে। একটা মহিলা, আর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে গাছের মতো ফল। ওই বইটার মধ্যে লেখছে যে আদম নবী গুনাহ করছে। কেন গুনাহ করছে? যে ওই গাছ থেকে ফলটা খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আর বাড়িতে গিয়ে বলবেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন না কেন নাউজুবিল্লাহ? কত বড় কাজ করেছে। আদম আলাইহিস সালাম গুনাহ করেছে? আরে বলেন না কেন কথা? আদম নবী গুনাহ করেছে? ওই নাস্তিকেরা কেমন মানুষদেরকে কিছুদিন আগে বলেছিল যে মানুষ হয়েছে বানর থেকে, বলেছে না? কিছুদিন আগে বলেছে মানুষ হয়েছে বানর থেকে। আবার যখন কয়েকজন যখন উলামায়ে কেরাম কিছুদিন যখন সচেতন হয়ে উঠল, বা চুপ, আবার যখন চুপ হয়ে গেল, আবার কিছুদিন পরে আবার শুরু হয়ে গেল কি, যে এখন আবার ব্যাঙের মতো লাফানি শুরু করছে, ঠিক না? আরে দেখছেন না আপনারা ইউটিউবে স্কুলের মধ্যে স্যাররা টিচাররা ব্যাঙের মতো এভাবে লাফাইতেছে, এটা বলে পড়া।
এটা বলে তাদের পড়া। আর আপনারা কি করেন? এটা কি লেখাপড়া নাকি এটা ঢং? বুঝি না। এইসব নিয়ে আলোচনা না করে একজন আরেকজনের পিছনে লাগিয়ে বইলিছে। অথচ নাস্তিকেরা প্রত্যেকটা দিন যাইতেছে, সেকেন্ডে সেকেন্ডে তারা কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করবে এই ফিকির নিয়ে চলতেছে। আর আমরা মুসলমান একজন আরেকজনের পিছনে কিভাবে লাগতে পারি সেই কল্পনা করে, ঠিক কিনা? তো মুসলমান বুঝেন, নাস্তিকেরা দেখেন কিভাবে করতেছে। আর কতদিন মরবি তোরা দুঃখে দুঃখে হিংসা করে? দেখছে দেখ নাস্তিকেরা মুসলমানদের দেশ কিভাবে ধ্বংস করে, ঠিক কিনা? আর কতদিন মরবি তোরা দুঃখে দুঃখে হিংসা করে? দেখছে দেখে নাস্তিকেরা মুসলমানদের দেশ কিভাবে ধ্বংস করে। উলিয়া উলিয়ার দেশে সাধু শয়তান বেশে, উলিয়া উলিয়ার দেশে সাধু শয়তান বেশে ইহদিলা দালালেরা প্রবেশ করতে চায়। আর কতদিন থাকবি তোরা নীরব অবস্থায়? আর কতদিন থাকবি তোরা নীরব অবস্থায়, ঠিক কিনা? আজ মুসলমান এমন হয়েছে গুনার মধ্যে লিপ্ত হইতে হইতে জিন্দিগি বরবাদ করে ফেলছে। গান হচ্ছে, গানের মধ্যে বাধা নাই, অথচ পাশে মাহফিল হচ্ছে, এটার মধ্যে বাধা, ঠিক কিনা? আর আপনারা কি বিন্দু পরিমাণ আপনাদের দিলের মধ্যে ঈমান নাই? আসলে কি বলবো, একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তখন আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায়, আল্লাহ তার দিকে তাকাই না। কেন? সে যদি কোনো রকম যদি আবার যদি ফিরে আসে তাহলে আল্লাহর রহমতের দৃষ্টি দেয়, না হলে বান্দা আল্লাহ থেকে বিরত হয়ে যায়। এটা আমার কথা না, এটা আমার কথা। কিন্তু মানুষ কিন্তু গুনার মধ্যেই কিন্তু লিপ্ত হয়, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আয়াতটা কি? আসলে আয়াতের মধ্যে এটাই বলছে যে আল্লাহ তাআলা বলেন যে মানুষ গুনার মধ্যে কেন লিপ্ত হয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার রবের পথ থেকে তোমাদেরকে কে আলাদা করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দা আমি এত আদর করে তোদেরকে বানাইলাম আর তোরা আমারই ভুলে গেছ। অথচ আল্লাহ তাআলা মায়া করে দয়া করে ডাক দিল বান্দাদের, কিন্তু বান্দা বুঝে না। এরে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিস ধরে রাখো, যদি দুইটা জিনিস ধরে রাখতে পারো, আল্লাহর রাসূল বলেন, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না, কোনোদিন গোমরা হইবা না। কয়টা জিনিস? কথা যদি না বলেন বয়ান সাইরা দিবেন, কারণ আমার অভ্যাস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জিনিস ধরে রাখো। কয়টা জিনিস? এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, এক নাম্বার তোমরা কোরআনকে ধরে রাখো। এক নাম্বার কি? আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার তোমরা কোরআনকে ধরে রাখো। তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি কোরআন দিয়েছিল যে কোরআন নাজিল করেছে, ওই কোরআনের দিকে তাকাইলো রে বান্দা সওয়াব। এখন তো দেখা যায় রে ভাই, তুমি যদি কোরআন পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, যদি ওই কোরআনকে নিয়ে যদি তুমি তাকায় থাকো আর চুমু খাও, তাতেও বান্দা সওয়াব। বান্দা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, বান্দা ওই কোরআনকে নিয়ে খালি চুমু খায় আর বলে হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। ওই বান্দা কোরআনকে নিয়ে চুমু খায় আর বলে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ তোমার কোরআন পড়তে পারি না ও মালিক, কিন্তু আল্লাহ আমার খুব মায়া লাগে, ও আল্লাহ আমি তোমার কোরআনকে নিয়ে চুমু খাই। বান্দা যখন এই কাজগুলো করে, পাশের মানুষগুলো এইগুলো নিয়ে হাসি তামাশা করে, ঠিক কিনা? ওরা বলে
কিরে এই কি পাগল হয়ে গেল নাকি, কোরআন পড়তে পারে না, হুদাও দিলিয়ে সুমাসুমি করে, ঠিক কি না? আছে না মানুষ? কেন রে ভাই এইগুলো কেন করো? যদি তার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট দেয়, এই কবিরা গুনাহ কেন করেছো? এই কবিরা গুনাহ করার কারণে তোমাকে একদিন জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষ শুনো, কোরআন আমরা বছর যাই, মাস চলে যায়, সপ্তাহ যায়, এরপরও কোরআন ধরি না, ঠিক কিনা? ধরি। এক আল্লাহর বান্দি, এলাকার মধ্যে ইমাম সাহেব ছিল। ইমাম সাহেব সে খুব আমলদার। এক মহিলা তাকে পছন্দ করত। কেন পছন্দ করত? এই এলাকার মধ্যে ইমাম সাহেব আমলদার, আখলাক, তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের দাওয়াত দেয়, কত কিছু করে। এগুলি শুনে এক যুবতী বোন সে আকৃষ্ট হয়ে পড়ল, হাই এত ভালো মানুষ। তো প্রত্যেকের ঘরে ইমাম সাহেবকে দাওয়াত দেয়। তো একদিন চিন্তা করলো, ওই মহিলাটা ভাইকে বলতেছেন, ভাই প্রত্যেক দিন তো হুজুরের শুনলাম কত সুনাম, তাকে কি একদিন আমাদের বাড়িতে আনা যায় না? ওই মহিলাটার কথা শুনে ভাই একদিন ইমাম সাহেবকে দাওয়াত দিল। ওই যুবতী বোনটা দাওয়াত দেওয়ার, ওই যুবতী বোনটা ওই ইমাম সাহেবকে একটা ইন্টারভিউ নিল। কেমন ইন্টারভিউ? বান্দা যখন খানার মধ্যে বসলো, প্লেটের মধ্যে 3000 টাকা প্লেটের নিচে থুয়ে দিল, তখন ওই বান্দা বুঝতে পারলো, ওই বান্দাও প্লেট থেকে টাকাটা নিয়ে বাস করু এনে দেখলো একটা কোরআন, ওই কোরআনের মধ্যে 3000 টাকা থুয়ে দিল। এরপর বান্দা যখন 3000 যখন থইল, থোয়ার পর বান্দা এবার খানা দানা শেষ করে চলে যাইবে। এমন অবস্থায় ওই যুবতী বোনটা বলেন, ও ভাই শুনো, ওই প্লেটের মধ্যে আমি 3000 টাকা তুইলাম, এলাকার মধ্যে শুনি ইমাম সাহেব ভালো, কত সুনাম ধন্য করেছো। এরে ভাই এত বাজে ইমাম সাহেব 3000 টাকার মধ্যে লুপ করেছে। ও ভাই তুমি কি একজন আল্লাহওয়ালা লইছো? সে তো আল্লাহওয়ালা না, সে তো লুবি। এমন কথা বলার পর এবার ওই 2-3 বছর চলে গেল। এরপরে ওই বোনটা আবার ওই যুবক ভাইকে বলল, ভাই আবার তুমি হুজুরকে নিয়ে আসো। 2-3 বছর পরে আবার হুজুর আসলো। আসার পর যুবতী বোনটা এবার ওই ইমাম সাহেবকে বলতেছেন, ভাই আপনি তো লুপি কেন? মাত্র 3000 টাকার মধ্যে লুপ করেছ। তখন ওই ভাইটাকে ওই যুবতী বোনটা বলে, আমি চেয়েছিলাম আপনাকে আমি বিবাহ করার জন্যে, কারণ আপনার আখলাক আমার কাছে ভালো লেগেছে, এই কারণে আপনাকে বিবাহ করার জন্যে আমি সামান্য একটা ইন্টারভিউ নিলাম। এবার ওই ইমাম সাহেব বলে, ও বোন তাহলে শোনো, আমিও সামান্য একটা ইন্টারভিউ নিলাম, আপনিও যখন আমাকে ইন্টারভিউ নিলা, আমিও বুঝতে পারলাম আপনার চালাকি এটা মনে হয়, এই কারণে আমি কোরআন শরীফের ভিতরে 3000 টাকা তুলে দিলাম। আমার খুব আশ্চর্য লাগে, আমি খুব আফসোস লাগে, আমার 3টা বছর চলে গেল, কোনোদিন কোরআনকে মেলেও দেখেন নাই। আমি কিভাবে তোমার এই আশা করতে চাই? আমি চাই আমার ছেলে যেন বড় এক আল্লাহওয়ালা হোক। আমি এমন স্ত্রী বিবাহ করব যে স্ত্রীর দ্বারা আমার ছেলে অনেক বড় আলেম হয়। আমি যদি বলা হয় আমার ছেলেও বলা হবে, আমি যদি বলা হয় আমার মেয়েও বলা হবে। এই চিন্তা করে আমি আপনাকে ইন্টারভিউ নিলাম। তখন মেয়েটাও আশ্চর্য হয়ে গেল। বেলা এর দুনিয়ার মানুষ শুধু তাই নয়, হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখতে গিয়ে বলেছেন, বলবো? হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবা যদি ভালো হয় তাহলে ছেলে সন্তান ভালো হবে। হযরত থানবী আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেন, আর ওই ঘটনার মধ্যে লেখেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি এক যুবতী বোন আর যুবক তারা বিবাহ করেছে। বান্দারা এমন কোনো গুনাহ নাই করে নাই। বান্দারা এক পর্যায়ে আল্লাহর কাছে রুজু হয়ে গেল। আল্লাহর কাছে বলতেছেন, আসমানের মালিক আর গুনাহ করতাম না, আল্লাহ গো আমরা জীবনের মতো তওবা করলাম, ও মালিক আমাদেরকে মাফ করে
দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করতেছে ওই যুবক এবং যুবতী, কান্না করতেছেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এক পর্যায়ে আল্লাহর দরবারে ওই বান্দা এবং বান্দির দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তখন আর ওই দোয়াটা কবুল করার সময় ওই বান্দা এবং বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আর গুনাহ করতাম না রে মালিক, আর অন্যায় করতাম না, ও মালিক ও মালিক ও মালিক, একটা দোয়া করি রে আল্লাহ, আমাদেরকে একটা নেককার সন্তান দাও, একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা তাও দোয়া কবুল করে নিল। আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে একটা নেককার সন্তান দিল। নেককার সন্তান দেওয়ার পর এবার বান্দা বান্দি যখন ছেলে সন্তান হইল, হওয়ার পর আস্তে 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 করে বড় হইল। বড় হওয়ার পর একদিন বাবা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বাবাকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে সন্তান আটকে গেল। বাবা সামনে চলে গেল। সামনে যাওয়ার পর বাবা এবার দেখতেছেন কি ব্যাপার, আমার সন্তান কই? এবার দেখতেছেন সন্তান পিছনে বড়ই গাছ থেকে বড়ই পেরে পেরে খাইতেছে। এবার বাবা চিন্তা করলো, আমি এবার বাবা চিন্তা করলো, আমি তওবা করার পর কোনোদিন তো আমি কারো গাছ থেকে এবং কারো কাছে কোনো কিছু চুরি করি নাই, সে কেন চুরি করবে? সে বুঝতে পারলো, সে এখন আর কোনো কথা বলে নাই। কথা না বলেই সরাসরি ওই সন্তানের মার কাছে চলে গেল। সন্তানের মার কাছে চলে যাওয়ার পর এবার ওই বাবা গিয়ে বলতেছেন, বেবি আমার, আমরা তো তওবা করার পরে আর কোনোদিন কোনো গাছ থেকে বা কারো কাছে চুরি করি নাই, ওই সন্তান কেন বড়ই গাছ থেকে বড়ই পেরে খাইব? এবার মা সত্য কথা বলে ফেললো। এবার বলতেছেন, স্বামী আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, ওই গর্ভ থাকা অবস্থায় স্বামী গো, আমি ওই গর্ভ থাকা অবস্থায় আমি ওই গাছ থেকে বড়ই পেরে পেরে খাইলাম। এর দুনিয়ার মানুষ চিন্তা করো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবা ভালো হইলে ছেলে সন্তানও ভালো হয়। এর দুনিয়ার মানুষ শুনো, ওই মা বাবা ভালো হওয়ার কারণে সন্তানও ভালো। আজ ওই যদি মাটা যদি ওই বড়ই গাছ থেকে বড়ই যদি চুরি করে না খাইতো, তাহলে সন্তানও খাইতো না, ঠিক কিনা? মা বাবা ভালো হয়ে গেলে সন্তানও ভালো হয়ে যায়। আরে দুনিয়ার মানুষ ছেলে সন্তানের যদি হক আদায় করে ফেলো, তাহলে তোমাদের সন্তানও তোমাদের হক আদায় করে ফেলবে। যদি দুনিয়ার মধ্যে সন্তানের হক আদায় করো না, বড় হওয়ার পরে সন্তান তোমাদের অবাধ্যতা করে বেশি বেশি। এই কারণে খেয়াল রাখবেন সন্তানের কি কি হক আছে। ইমাম সাহেবের কাছ থেকে জানবেন, মাসালা জেনে জেনে সন্তানের হক আদায় করে ফেলবেন। যদি সন্তানের হক আদায় করে ফেলেন, তাহলে ওই সন্তান ওই তোমার কোনোদিন অবাধ্যতা হবে না। এরে দুনিয়ার মানুষ শুনো, শুধু মা বাবার অবাধ্য হলে চলবে না। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি মা বাবার অবাধ্য হন, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা এবং বান্দি যদি তার মা বাবাকে যদি রাত্রিবেলা ঘুমানোর সময় যদি রাত্রিবেলা মা বাবাকে যদি খুশি রাইকা যদি ঘুমিয়ে পড়ো, আল্লাহ রাসূল বলেন, ও বান্দা এবং বান্দিরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 2টা দরজা খুলিয়া যাইবে। আর আসতে বলেন, বাড়িতে গিয়ে বলেন, যান বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরো বলেন, যদি কোনো বান্দা এবং বান্দি, আল্লাহ রাসূল বলেন, যদি মা বাবাকে নারাজ রাইকা বউয়ের কথা শুইনা যদি মা বাবাকে বেরাজ কইরা নারাজ কইরা যদি ঘুমায়া পড়ো, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের 2টা দরজা সকালবেলা খুলিয়া যাইবে। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহর মধ্যে দালাল ঢুকছে নাকি?
তাহলে নাউজুবিল্লাহ বলতে সমস্যা কোথায়? আপনারা কি আপনাদের মা বাবাকে কষ্ট দেন? তাহলে নাউজুবিল্লাহ বলতে সমস্যা কোথায়? আমি বুঝতেছি না। আবারও বলেন নাউজুবিল্লাহ। এরে দুনিয়ার মানুষ, মা বাবার মতো দুনিয়ার মধ্যে এমন আপন নাই। আছে? মা বাবার মতন আর কোনো দুনিয়ার মধ্যে আপন করনেওয়ালা আর কেউ আছে? আল্লাহ রসুলের কাছে একটা ঘটনা বলেই আমার আয়াতের মধ্যে চলে যাব। বলবো? আল্লাহ রসুলের কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমি দেখলাম মা বাবার একটা চিত্র দেখলাম। আয়েশা, কি এমন চিত্র দেখলাম? আল্লাহর নবী, ভালোবাসার একটা চিত্র দেখলাম। কি এমন ভালোবাসার চিত্র? আল্লাহর নবী, মা সন্তানের জন্য এত ভালোবাসতে পারে, এত কষ্ট করতে পারে, আমি যদি নিজ চোখে না দেখতাম আমি বিশ্বাসই করতাম না। আল্লাহ রাসূল বলেন, ও গো আয়েশা, তুমি কে এমন চিত্র দেখেছো রে আয়েশা, আমাকে বলো। তখন আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী, রমজান মাসে আমি রোজা রাখলাম। রোজা রাখার সময় আমার ঘরের মধ্যে 4টা খেজুর ছিল। 4টা খেজুরের মধ্যে 2টা খেজুর আপনার জন্য রাখলাম, আর 2টা খেজুর রাখলাম আমি নিজে খাওয়ার জন্য। আল্লাহর নবী গো, দেখলাম ওই রাস্তার পাশে এক মহিলা, তার সন্তান, 2 সন্তান আর এক বৃদ্ধ মহিলা, তারা মিলে কান্না করতেছে, তাদের সন্তানও কান্না করতেছে, আর খোদাই জ্বালা খালি ছটফট ছটফট করতেছে। বালুর মধ্যে তারা গড়াগড়ি করতেছে। মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আল্লাহ এত গরিব বানাইলা রে মালিক, এত অসহায় হওয়ার কারণে মালিক আমার সন্তানেরা আমার সামনে বালুর উপরে ছটফট করে কান্না করতেছে। ও আল্লাহ, আমাকে খানার ব্যবস্থা করে দাও। ওই মহিলা কান্না করতেছে। এক পর্যায়ে কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহর নবীজির স্ত্রীর দরজার মধ্যে যাইল, গিয়া বলতেছেন, আম্মা আপনি কি ঘরের মধ্যে আছেন? হে, আমি আছি। আম্মা জান যখন দরজাটা খোলার পর দেখলো ওই মহিলাটা দরজার মধ্যে নক করে বলতেছেন, ও আম্মা, আমি 3-4 দিন ধরে আমার সন্তানেরা কিছু খাই না, আমি নিজেও কিছু খাই নাই। ও মা, ঘরের মধ্যে আছে, কোনো কিছু আসেনি, আমাকে খানা দাও, কারণ আমার সন্তানেরা কোনো কিছু খাই নাই। তখন আল্লাহর নবীর স্ত্রী 2টা খেজুর দিয়ে দিল। 2টা খেজুর নিয়ে গেল সন্তানদের কাছে। সন্তানদের কাছে নিয়ে যাওয়ার পর ওই সন্তানদেরকে বলতেছেন, ও বাবা, 2টা খেজুর পাইলাম, তোরা 2 ভাই মিলে 2টা খেজুর খেয়ে ফেল। এবার সন্তানেরা বলেন, ও মা, তুমিও একটা খেজুর খেয়ে ফেলো, আমরা 2 ভাই একটা খেজুর খেয়ে ফেলি। মা বলতেছেন, না সন্তান, আবার কবে না কবে রিজিক মিলে আমার সন্তান রে, তোরা যদি খেয়ে ফেলস আমার পেট ভরে যাইবে, কারণ আমার পেট ভরে যাইবে তোদের মুখে যদি আমি হাসি দেখি। এরে দুনিয়ার মানুষ, মা সন্তানের হাসির জন্য দুনিয়ার সব দুঃখগুলো এবং সব কষ্টগুলো তাড়িয়ে দেয়। আজ তুমি তোমার মাকে তুমি আঘাত দাও। এরে দুনিয়ার মানুষ, চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে হইল মা সবচেয়ে আপন, আর তুমি ওই মাকে চিনো নাই। এরে দুনিয়ার মানুষ, ওই মহিলাটা বলেন, সন্তান তোমরা খেয়ে ফেলো। এরপরে আল্লাহর নবীর কাছে বলেন, ও আল্লাহর নবী, আমি আরো দেখলাম ওই সন্তানকে যখন 2টা খেজুর দিয়ে দিল, আমি ওই মহিলাটা আনলাম। ও আম্মা, আপনি আমার বাড়িতে আপনি আমার কাছে আসেন। আসার পর আল্লাহর নবী আপনার জন্য 2টা খেজুর রেখে দিলাম। ওই 2টা খেজুর আমি ওই মহিলাটাকে দিয়ে দিলাম। ওই মহিলাটাকে বললাম, আম্মা, আপনি ওই 2টা খেজুর খেয়ে ফেললেন। এবং ওই মহিলাটা না খেয়ে গো নবী সরাসরি সন্তানের কাছে গেল। সরাসরি সন্তানদের কাছে যাওয়ার পর ওই সন্তানদেরকে বলতেছে, এর সন্তান, আরো 2টা খেজুর পাইলাম,
তোরা ওই 2টা খেজুরও খেয়ে ফেল। এবার ওই সন্তান ওই 2টা খেজুর ওই সন্তানকে দিয়ে দিল। এবার সন্তানেরা বলে, ও মা আমরা তো খেয়েছি, এবার তুমি খেয়ে ফেলো। এবার ওই মা বলেন, রে সন্তান, জানি না আবার কবে না জানি রিজিক আসে, আমার জানা নাই, এখনই তোরা খেয়ে ফেল। তোরা যদি খেয়ে ফেলস আমিও সন্তান, আমার পেট ভরে যাইবে। এই কথা বলল। ও আল্লাহর নবী, আমি দেখলাম মার ভালোবাসা সন্তানদের জন্য কেমন ভালোবাসা। রে দুনিয়ার মানুষ, আজ ওই মাকে তোমরা তাড়িয়ে দাও, মাকে তোমরা চিনোই না, মাকে যদি মা বলে ডাক দিতেই পারো না। এরে দুনিয়ার মানুষ, আমরা পারবো তো ইনশাল্লাহ মা বাবার খেদমত করতে? পারবো তো ইনশাল্লাহ? আমি ওই দিক দিয়ে আলোচনা যাইতে চাই না, যেহেতু আলোচনা আমি এক বিষয় করেছি, এক বিষয়ের উপর আলোচনা করব। আমি যে আপনাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি 2টা কাজ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 1 নাম্বার পুরস্কার পরে বলবো, আগে বলতেছি কি কি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। আর আমি আল্লাহকে যারা ভালোবাসলো নবী আপনি এটাও জানায় দেন, ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনাকে অনুসরণ করে। আর আপনাকে যারা অনুসরণ করলো নবী এটাও বলে দিন তাদেরকে আমি আল্লাহ মহব্বত করতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বত করতে থাকলে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ যাদেরকে মহব্বত করতে থাকি, আসমানের ফেরেশতা জিবরাইল আমিন মহব্বত করতে থাকে। আসমানের ফেরেশতা জিবরাইল যখন মহব্বত করতে থাকেন তখন আসমানের সকল ফেরেশতারাও মহব্বত করতে থাকে। আসমানের সকল ফেরেশতারাও যখন মহব্বত করতে থাকেন তখন জমিনের মানুষও তাকে মহব্বত করতে থাকে। যদিও লোকটাকে যদি না দেখে এরপরে ওই লোকটাকে মহব্বত করতে থাকে। এরে দুনিয়ার মানুষ, আমরা তো রাসূলকে দেখি নাই, তাহলে কিভাবে অনুসরণ করব? আমরা তো নবীকে দেখি নাই। দুনিয়ার মানুষ শুনো, আমার নবীকে যদি অনুসরণ করো আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহকে অনুসরণ করলা। এরে দুনিয়ার মানুষ শুনো, আমার নবী কেমন, দুনিয়ার মধ্যে বন্ধুর জন্য কেমন পাগল। আল্লাহর নবী, আল্লাহর এক বান্দা এক রাস্তা দিয়া আল্লাহর বান্দা তার ছেলেকে লইয়া জমিনের মধ্যে হাঁটতেছে। প্রতিমধ্যে বন্ধুর সাক্ষাৎ হইল। বন্ধু এবার বলতেছেন, বন্ধু তুমি কোথায় যাও? বন্ধু এবার বলতেছেন বাজারের মধ্যে যাইতেছি, চলো আমিও তোমার সাথে যাইব। বন্ধু এবার বন্ধুর সাথে বাজারে যাইল। বাজারে যাওয়ার পর বন্ধু তার বন্ধুর হাতে চকলেট দিল, বন্ধুর ছেলেকে চকলেট দিল না। বন্ধু এবার মনে মনে ভাবতেছেন, আজ যদি আমার বন্ধু আমাকে যদি চকলেট না দিয়া যদি আমার সন্তানকে দিত চকলেট যদি দিত আমি কত খুশি হইতাম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমারও বন্ধু আছে। ইব্রাহিম আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, আদম নবী আমার বন্ধু। এক কথা, আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যত নবী রাসূল আম্বিয়া কেরাম আমি আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূল হলো আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। महबूब किया सल्ले अला नाम मुहम्मद, महबूब किया सल्ले अला नाम मुहम्मद, है नाम ला इस्मिला नाम मुहम्मद, है नाम ला इस्मिला नाम मुहम्मद। फरमाते आदम की मुझे खल्द दरी में, फरमाते आदम की मुझे खल्द दरी में
कहा हुआ तू बाप मेला नामे मोहम्मद। अरे दुनियार मानुष सुनो, आज আমার নবীকে চিনো নাই, অথচ আমার নবী আমার জন্য, আপনি আমার জন্য নবীজি আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইয়া উম্মতি বলে কান্না করতেছে। আজ ওই নবীকে চিনো না, যে নবী আপনার জন্য দিন রাত নাই শুধু কান্না করে। আজ ওই নবীকে চিনো না রে, পুরা কপাল। নবী কেমন दिन रात कादी शुद्ध नबी के पेते, दिन रात कादी शुद्ध नबी के पेते। मोদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যখন মরে যাব কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পড়ে মনে রাখবে না, ঠিক কিনা বলেন? আমি যখন মরে যাব কেউ তো যাবে না, 2-3 দিন কান্দার পড়ে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। जन्नाते राखिया नबी, जन्नाते राखिया नबी अपनार खिदमते, जन्नाते राखिया नबी, जन्नाते राखिया नबी अपनार खिदमते। मोদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। এরে দুনিয়ার মানুষ শুনো, আজ পর্যন্ত নবীজি উম্মতের জন্য কাঁদে, তোমার দিল কেন কাঁদে না রে যুবক? ও বৃদ্ধ বাবারা, তুমি কেন নবীর প্রেমে পাগল না? অথচ নবী আমার আপনার জন্য কতই না কষ্ট করলো। ওই তায়েফের ময়দান আঘাতে নবীজির পিঠগুলো, পাথরের আঘাতে পিঠগুলো চাল্লির মতো যাত্রা করে ফেললো। এর নবীর উম্মতের দল, আমার নবী কেমন? ওই নবীকে চিনো নাই, চিনো নাই। আম্মা জান আয়েশা দেখতেছেন আমার নবী ওই কুনার কিনারার মধ্যে, বাসার কিনারার মধ্যে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার, আপনি কেন কান্না করেন ও নবী? তখন আয়েশাকে বলে, ও আয়েশা শুনো, আমি কান্না করি আয়েশা, আমি কান্না করি ওই হাসর ময়দানে আমার উম্মতের কি হবে। ওই হাসরের ময়দানে আয়েশা শুনো, সকল নবীরা পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া নাফসি বলতে থাকবেন। আর ওই হাসরের ময়দানে আমার উম্মতদের কি হবে?
সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, ও আয়েশা তখন আমার উম্মতের কি হবে? আমি বই কান্না করে রে আয়েশা, ও আয়েশা ওই হাসর ময়দানে যদি আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি সহ্য করতে পারবো না রে। আরে দুনিয়ার মানুষ শুনো, আপনি আমার জন্য নবীজি শাফায়াত করবেন ওই হাসর ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আমার আপনার উম্মতদেরকে শাফায়াত করবেন, কিন্তু দেইকা আপনার উম্মতদেরকে শাফায়াত করবেন, আমি বাধা দিব না। ও নবী আপনার উম্মতদেরকে শাফায়াত করেন, আমি বাধা দিব না, তবে দেইকা করুন, তবে দেখা করুন রে নবী। আপনার উম্মতের রেজাল্টগুলো দেখো, আমলনামা দেখো। তখন আপনার আমার নবীর কাছে যখন ওই বান্দার আমলনামাটা দিবে, এইভাবে আমার নবী দেখবেন আমলনামা, বান্দার জোহর নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, বান্দা বেপরদা চলেছে, বান্দি বেপরদা চলেছে, বান্দার নামাজ নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, বান্দা হালাল রুজি করে নাই, হারামের মধ্যে লিপ্ত, বান্দা গানের মধ্যে লিপ্ত, বান্দা গান থেকে বিরত থাকে নাই, শুধু গান শুনেছে। আল্লাহর নবী বলবেন, এরে উম্মতারা তোদের জন্য আমার পিঠ আমি চাল্লের মতো যাজরা করে ফেললাম, শুধু তোদের জন্য। আজ তোর আমার জন্য কি নিয়ে আসলি রে উম্মত? তোদের কি একটু মায়া হয় নাই? যে নবী আমি তোদের জন্য এত কষ্ট করলাম, আজ তোরা কি নিয়ে আসলি রে উম্মত? এর দুনিয়ার মানুষ শুনো, ওই কিয়ামতের দিন ভয়াবহ হইব রে উম্মতের দল, ওই কঠিন হালত কি হবে একটু চিন্তা করো। দুনিয়ার মধ্যে যতই করো আমার, যদি তুমি মরে যাও সব কিন্তু শেষ রে ভাই। ওই কিয়ামতের সময় আল্লাহর রাসূল বলেন আম্মা জান আয়েশাকে, ও আল্লাহর নবী ওই কিয়ামতের দিন কিভাবে মানুষ থাকবেন? তখন আম্মা জান আয়েশা বলেন, ও তখন আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা শুনো, ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকিবে। আল্লাহর নবীর এই কথা বলার পর এবার আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর নবী সবাই যদি উলঙ্গ থাকে তাহলে কি কেউ কারো লজ্জাস্থানের দিকে চাইতে পারবে কি? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা ওই কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকবে। ও আয়েশা শুনো, কেউ কারো লজ্জাস্থানের দিকে চাইতে পারবে তো দূরের কথা, নিজের গায়ে যেন কাপড় নাই ওই খবরে কোন বান্দা এবং বান্দিরই থাকবে না। আরে দুনিয়ার মানুষ কঠিন হালত, ওই কিয়ামতের কথা চিন্তা করো, আমার নবীর অনুসরণ করো। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ভালোবাসো, এরপর নবীকে ভালোবাসো। যদি দুইটা কাজ করো আল্লাহ বলেন তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, আল্লাহ বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এর দুনিয়ার মানুষ কেমন আমার আল্লাহ? আল্লাহ হলেন আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হলেন দয়ালু। ওই কিয়ামতের দিন যদি আমাকে আপনাকে যদি দয়া না করে তাহলে জান্নাতে যেতে পারবো না। এর দুনিয়ার মানুষ শুনো, নবীর অনুসরণ করো, নবীকে ভালোবাসো। যদি দুনিয়ার মানুষ শুনো, তুমি তো দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে না, একদিন না একদিন মৃত্যুবরণ করবে। ও ভাই শুনো, তুমি যখন মরে যাইবা মসজিদের চারওয়ালা পালকি এনে তোমাকে কবর মধ্যে নিয়ে যাইবে। কবর মধ্যে নিয়ে যাওয়ার সময় ওই কবরের মধ্যে সবাই তোমাকে কবরের মধ্যে রাখবে। রাখার সময় এক পর্যায়ে এক ব্যক্তি তোমাকে ওই কবরের ভিতরে গিয়ে তোমার মুশকিটা খুলে দিবে, মুখের মুশকিটা খুলে দিবে। আর ওই সময় খুলে দেওয়ার সময় ওই মাইয়িত মনে করবো সে মনে হয় আমার সাথে থাকবে, কিন্তু না রে বাবা, ওই ব্যক্তিটা যখন মুশকিটা খুলে দিবে দেওয়ার সময় ওই ব্যক্তিটাও লাফ দিয়ে কবর থেকে উঠে পড়বে। কবর থেকে উঠে পড়ার পর বান্দা এবার ওই বান্দা চিন্তা করবে, হায় হায় সে উঠে পড়লো, মনে হয় সে আমার সাথে থাকবে না। ওই বান্দা
দেখবেন সবাই তাকে চাটি দিয়ে, বাঁশ দিয়ে আর মাটি দিয়ে সবাই তাকে মাটি দিতেছে। আর মাটি দেওয়ার সময় আপনার বলা যে দোয়া পড়বে, আমার বলা সেই দোয়া পড়বে, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন ওই বান্দা দেখবেন ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি, শুধু মাটি আর মাটি। তখন ওই বান্দা বলবেন, হায় রে, দুনিয়ার কত আরামের বিছানা ছিল। ওই দুনিয়ার মধ্যে যখন যখন ঘুম আসতো না, আমাকে যখন মশা ডিস্টার্ব করতো, তখন আমি কয়েল ধরাইতাম, মশারি টাঙ্গাইতাম। আজ ওই অন্ধকার কবর, দুনিয়ার মানুষ চিন্তা করো, ওই কবরের মধ্যে আল্লাহ রাসূল বলেন 70 থেকে 99টি সাপ থাকবে। ওই অন্ধকার কবর, দুনিয়ার মধ্যে মশার জ্বালায় ঘুমাইতে পারি না, কত কিছু করি মশা যেন ডিস্টার্ব না করতে পারে। এরে দুনিয়ার মানুষ, ওই অন্ধকার কবর তুমি কি নিয়ে যাইলা? তুমি যদি মরে যাও, ওই কবরের মধ্যে তুমি যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, আল্লাহর নবী বলেন ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা বালাখানা। এরে দুনিয়ার মানুষ শুনো, জান্নাতের আশা করতে হলে ওই কবরের মধ্যে সামানা নিয়ে যাও, 3টা উত্তর দিয়ে যাও। যদি 3টা উত্তর নিয়ে যেতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাতের কাজ সহজ হয়ে যাবে। একটা হলো রবের পরিচয় দাও, নবীজির পরিচয় দাও, দিন কি তোমার। এই 3টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো, তাহলে তোমার জীবন কামিয়াব। এরে দুনিয়ার মানুষ, দুনিয়া তো কিছুই না। এই দুনিয়াতে যতই করো আমার, তুমি যখন মরে যাইবা, সব কিন্তু একদিন শেষ, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যতই করো আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সে হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে, কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে, যে আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, আগে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা যেন এটার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসছে, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে